শপিং যেন ঈদের আনন্দ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজও আমরা গিয়েছিলাম শপিং করার জন্য যমুনা ফিউচার পার্কে। দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে কোথা থেকে দিনগুলি যাচ্ছে। রোজা রেখে না আমার খুবই টক জাতীয় খাবার খেতে ইচ্ছা করে, তাই আজ হচ্ছে বড়ই আর আম মাখা খেলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। নর্মালি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, আর আজকে ব্লগটা ইফতারের পর থেকে স্টার্ট করেছি। আম্মু হচ্ছে সাহারির জন্য রান্না করছিল, তো ওইটারই কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে এইটাই অ্যাড করে দিই ব্লগের জন্য, কারণ আপনারা অনেকেই আমার রান্নার ভিডিও পছন্দ করেন। আজ হচ্ছে বোয়াল মাছ আলু টমেটো দিয়ে ঝোল করছিল। এটা কারা কারা খান? প্রতি বছরই যেন রমজানে আমাদের এই করল্লা আলু চিং মাছ দিয়ে এই পাতলা ঝোলটা থাকবে সাহারির উদ্দেশ্যে আর কি। আর ছিল হচ্ছে গরু মাংস রান্না, এটা প্রথমে রান্না করেছিল আর কি। আমি যেহেতু ভাতটাকে অ্যাভয়েড করতে চাই, তাই হচ্ছে ভাত খেতে চাই না, কিন্তু আম্মু হচ্ছে আমাকে জোর করে ভাত খাইয়ে দিল। The next day. ওই দিন রাতের আর কোনো ক্লিপ আমি রাখিনি, আর ওই দিন রাতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। রাতের বেলা অনেকবার বমি হয়, তারপরেও সকালবেলা আমি চোখটা খুলেই আমি প্ল্যান করলাম যে আজকে যমুনা ফিউচার পার্কে যাব শপিং এর জন্য। ধরতে গেলে সারাটা রাতে আমার বমি হয়েছে, কিন্তু শপিং এ যাওয়ার কথা শুনে শপিং এর প্ল্যান রেডি করে আমার কত এনার্জি দেখেন। আমি যেদিন উত্তরাতে আসি ওদিন আমি থাকার প্ল্যান করে আসিনি, তাই আমাকে বারবার একই ড্রেসে দেখতে পাচ্ছেন আপনারা। ঘুরে ফিরে ওই একই ড্রেসই পরছি, আর কিছু করার নেই, কারণ এখানে আমি আমার কোনো ড্রেসই রাখিনি। আমার যা যা ভালো ড্রেস ছিল সব আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছি, আর বাকিগুলো তো সব আম্মু মানুষদেরকে দিয়ে দিয়েছে। যাই হোক না কেন, এবার চিন্তা করলাম যে এবার কিছু ড্রেস আমি এখানে এনে রাখবো, কারণ আমার তো হুটহাট প্ল্যান, আমার আসলে সাডেনলি সবকিছু করতে ভালো লাগে। আমার মতো কারা কারা আছেন যারা হচ্ছে সাডেন প্ল্যান অলওয়েজ পছন্দ করেন? আমরা আজ যমুনা ফিউচার পার্কে এসেছি, আর রিফাত প্রথমবার বাইকে করে আমাকে এখানে নিয়ে আসলো। ও খুবই ভয় ভয়ে চালাচ্ছিল। এখানে আসার পর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর শপিংও করে ফেললাম। তারপর হচ্ছে আমরা বাসার দিকে ব্যাক করছি। আজকে শুধু রিফাতের জন্য কিনিনি, আমার জন্যও কিনেছি এবং কিছু গিফটের জন্যও কিনেছি। শপিং করার শেষে আমরা হচ্ছে এখন আবার বাসায় ব্যাক করছি। যারা মোটো ব্লগ পছন্দ করে, আমার ভিডিওগুলো এখন মোটো ব্লগের মতোই হচ্ছে না, অনেকটা রাস্তার ভিডিও অনেক বেশি নিতে পছন্দ করি আমি। আমার কাছে ভালোই লাগে, কিন্তু এটা অনেক বেশি রিস্কের থাকে ভিডিও করাটা। A few moments later. বাসায় আসতে আসতে অলরেডি 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল, আর আজ শুধু আমি অসুস্থ ছিলাম না, আম্মুরও সেম অবস্থা হয়েছিল। কিন্তু আমাকে দেখে কে বলবে আমি যে অসুস্থ? ইফতার টাইমে আমি একটু আম্মুকে হেল্প করার চেষ্টা করছিলাম। আম্মু যেহেতু নিজের কাজ নিজে করতেই পছন্দ করে, এই জন্য হেল্পিং হ্যান্ডের সঙ্গেও আম্মু সবসময়ের জন্য কাজ করতে থাকে। এখানে হচ্ছে হেলদি সালাদ বানাচ্ছে, এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমরা কয় ভাই বোন। আমি আবারও বলতেছি, আমরা হচ্ছে 2 ভাই বোন। যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি, কারণ আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম। আর অন্যদিকে হচ্ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজু এগুলি ভাজা হচ্ছিল। আর আজ হচ্ছে আলু ভর্তার ভিতর ডিম দিয়ে ডিমের চপ বানানো হলো। এটাই আমার কাছে বেশি ভালো লাগে। নর্মালি তো ডিম দিয়ে বেসন দিয়ে ভাজলে ওটাও ডিমের চপ হয়, কিন্তু আলু দিয়ে ভাজাটা আমার কাছে বেশি ভালো লাগে। আজ ইফতারের প্লেট সাজানোর পর আর কোনো ভিডিওই নেওয়া হয়নি, কারণ ওই টাইমটাই ছিল না। অনেক তাড়াহুড়োর মধ্যে আমরা আজ ইফতার করেছি। আজ কয়েকদিন রোজা রেখে আমার শুধু টক জাতীয় খাবার খেতে ইচ্ছা করে, তাই হচ্ছে বড়ই মাখা বানাচ্ছিল। এই বড়িগুলো আমাদের বাড়ির গাছে বড়ই, শ্বশুর বাড়ির গাছে বড়ই আমি নিয়ে এসেছিলাম আমার আম্মুর জন্য। আর আমি হচ্ছে কাঁচা আম খাবো, এটা আমার আম্মুই কিনে এনেছিল। আমাদের হেল্পিং হ্যান্ডরা হচ্ছে আমগুলিও কাটছিল, এবং ইফতারের পরে হচ্ছে আমি এগুলি খাবো। এখন ইফতারের টাইমে মনে হয় কত কিছু খাবো, কিন্তু ইফতারের পর পেটটা একদম ফুল হয়ে যায়। দিক দিয়ে হচ্ছে টক ঝাল মিষ্টি বড়ে, আর এক দিক দিয়ে হচ্ছে টক টক আম। শুধু টক খাইতে মন চায়, রোজা রেখে শুধু টক খাইতে মন চায়। সেই স্বাদ। আমাদের গাছে বড়ই, মিষ্টি ঝাল ঝাল। এটা কোনটা রেখে কোনটা খাবো? আমি বাসায় আসার পর আর চেঞ্জ করিনি, ওই ড্রেসই পরা রয়েছি। আর আজ সন্ধ্যা রাতের জন্য হচ্ছে তেহেরি কিনে আনা হয়েছিল। বেসিক্যালি এটা ইফতারের জন্যই আনা হয়েছিল, কিন্তু ওই টাইমে এত কিছু খাওয়া সম্ভব হতো না, এই জন্য নামাজ পড়ার পরেই হচ্ছে তেহেরিটা খাওয়া হবে। অনেকে আমার হাতে নেল পালিশ দেখে বলবেন যে আপনি নামাজ পড়েন না, কি রোজা থাকেন। প্লিজ মেয়েদেরকে জাজ করতে আসবেন না, আমরা আমাদেরটা বুঝি, ঠিক আছে? আর একটা মেয়ে হয়ে তো কখনোই একটা মেয়েকে এই ধরনের প্রশ্ন করবেন না। প্রথমে তেহেরি নিয়ে আমি হচ্ছে রিফাতকে খাইয়ে দিলাম, তারপর আরো একটু তেহেরি নিয়ে আমি
নিজেই খাচ্ছিলাম এবং খাওয়ার ভিডিও করতেছিলাম। আর এভাবেই খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করি। আশা করি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।